হাদিসের উপরে বিশেষত্ব তাদেরকে মূলত আহলে হাদিস বলা হয়। বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তারা তো তার উপর বিশেষজ্ঞ নয়, তাদের আমরা কি আহলে হাদিস বলি? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মুহাদ্দিস, যারা হাদিস নিয়ে গবেষণা করে মুহাদ্দিস। আহলুল হাদিস শব্দটি দুই অর্থ আছে। একটা অর্থ হচ্ছে হাদিসের যারা অনুসরণ করে চলে তারাও আহলুল হাদিস, এইটা পরিভাষাটা আছে আগে থেকেই। আর যারা হাদিস নিয়ে গবেষণা করেছে তারাও আহলুল হাদিস, দুইটা পরিভাষা এখানে আছে। তো যেই পরিভাষার কোনো বিকল্প না, সেটা হচ্ছে যারা হাদিস নিয়ে গবেষণা করে তারা আহলুল হাদিস। বুঝে আসছে কথাটা? আর যেই পরিভাষাটা আহলুল হাদিস নামে পরিচিত, এটা হচ্ছে আকীদা ও মানহাজে যারা পরিশুদ্ধ এবং যারা ওই মুহাদ্দিসদের পথ চলেছে। কারণ যুগে যুগে যখনই ফিতনা আসছে, মুহাদ্দিসরা ফিতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেখানে কোনো সাধারণ লোকেরা ফিতনার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। ইমাম আহমদ কি ছিলেন? মুহাদ্দিস। ইয়াহইয়া ইবনে মাঈন মুহাদ্দিসরা যত ফিতনার বিরুদ্ধে যেভাবে দাঁড়াইছে আর কেউ দাঁড়াতে পারে নাই। যে ব্যক্তি আহলুল হাদিস বলতে বোঝায় আকীদা ও মানহাজের দিক থেকে তাদের অনুসারী, তারাও আহলুল হাদিস বলতে পারে, কোনো সমস্যা নাই। এইটা ওইটার মতো মনে করবেন না যারা হাদিস বর্ণনা করছে, হাদিস মুখস্থ করছে, ওইটা না। তার মানহাজ আকীদা ঠিক আছে, সেও আহলুল হাদিস দাবি করতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু সে যেন মনে না করে যে আহলুল হাদিস, আমি ওই আহলুল হাদিস মতো হয়ে গেছি, যারা হাদিস মুখস্থ করে বসে আছে এদের মতো আমি হাজার হাজার হাদিস বা অমুক হাদিস এদের মতো মনে না করে নিজেকে, সেই জন্য আকীদাগত আহলে হাদিস, মানহাজগত আহলে হাদিস নিজেকে ভেবে নেয়। কেউ যদি কোনো আহলুল হাদিস দাবি করে, হিন্দু বিয়ে করে, আহলে হাদিস হবে? আমার ইউনিভার্সিটিতে আছে, কেউ যদি কোনো আহলুল হাদিস দাবি করে আর সে বলে যে আমাকে একজন, আমার ক্যামেরাম্যান বলতেছে গতকাল, আমাদের এখানে আহলে হাদিসের সভাপতি, তিনি বলেন যে আল্লাহ নেমে আসলে তো আরশে খালি থাকে না, সে কি আহলে হাদিস হইল? আহলে হাদিস সভাপতি হইলে এটা আহলে হাদিস হতে পারে? কেউ যে বেদাতি মুনারাত করে, সে কি আহলে হাদিস হইল? সুতরাং দাবি বড় কথা নয়। সত্যি সত্যি যদি আকীদা ও মানহাজে কেউ আহলে হাদিস হয়, দাবি নয়, আকীদা ও মানহাজে আহলে হাদিস আপনি হইতে পারেন, ও হইতে পারে। বংশীয়ভাবে আহলে হাদিস হওয়া যায় না যদি না আল্লাহ তাকে সাহায্য করে। বংশীয়ভাবে হলে লাভ আছে একটা, সেটা কি? কাছাকাছি থাকা যায়, দ্রুত নেওয়া যায়, আল্লাহ তাকে সঠিক পথের দিকে, ফেতরাত নষ্ট হয় না, সহজে নিতে পারে। আপনাকে শুদ্ধ করা যত কঠিন, বংশীয়ভাবে তাকে শুদ্ধ করা এত কঠিন না। তাকে ধমক আমক দিয়ে বুঝাইলে তুমি তো ঠিক না, তুমি উল্টাপাল্টা করছো, তখন তার মধ্যে একটা বোধোদয় হয় যে আমি কার অনুসরণ করলো তাহলে। কিন্তু আপনাকে ঠিক করা খুব কঠিন, কারণ আপনি তো আগে থেকেই বেঁচে আছেন ইমানে রাখি দেয় সবটা, কারণ আপনাকে সোজা কঠিন। তাই এই জন্য আমি আহলুল হাদিসদেরকে এই জন্য সম্মান করি। তাদের মধ্যে খারাপ থাকতে পারে, অজ্ঞতার কারণে, ঠিক করা উচিত। তাদেরকে নিজেদের ঠিক করা খুব দরকার, কারণ তারা যদি ভুল হয় অন্যরা তাদেরকে আমাদের দেখায়, ওই যে আহলে হাদিস দেখো কি করে, তো এটা কি করবো তখন আমরা? এই জন্য এটা খুবই জরুরি জিনিস। আহলুল হাদিস একটা মানহাজের নাম, আকীদার নাম, এটাকে ভালোভাবে নিতে হবে। এই জন্য আহলুল হাদিস একটি মানহাজের নাম। এর উপরে শেখ জুবাইর আলী জাহির একটা বইও আছে, এই জন্য এই বইটা পড়া ভালো জিনিস নিয়ে আলোচনা করছে। এটা মানহাজের নাম, ব্যক্তি কেন্দ্রিক, জন্ম কেন্দ্রিক আহলে হাদিস হয় না। আহলে হাদিস জন্ম আসার পরে আহলে হাদিস হওয়া তার জন্য সহজ হয়, থাকা সহজ হয় যদি কোনো সে আহলে হাদিস পরিবারে থাকে। আল্লাহ তাকে রাখুক এবং আমাদেরকেও এই মানহাজের উপর রাখুন। আহলে হাদিস, এই মানহাজের আরও নাম আছে। আহলে হাদিস মানহাজের আরেক নাম হচ্ছে আহলুল আসার, আসারি বলে ওদেরকে। আহলুল হাদিস আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাও সমস্যা নাই। আহলুল হাদিসের আরেক নাম হচ্ছে সালাফি, সালেহিন অনুসারী হিসেবে সালাফি বলা হয়, এটাতেও সমস্যা নাই। কিন্তু যারা ওই মুহাদ্দিস আহলে হাদিস, ওদেরকে এত নাম নেই, ওদের একটাই নাম, এটা কি? ওরা মুহাদ্দিস এবং ওরা আহলুল হাদিস বলতে মুহাদ্দিস যারা গবেষণা করে তাদেরকে বলা হয়। যেমন ফিকহ নিয়ে যারা গবেষণা, তাদের কি বলা হয়? ফকিহ। এটা হলো তার গবেষণা কেন্দ্রিক, আর এটা হলো তার মানহাজ ও আকীদা কেন্দ্রিক। আশা করি এর মধ্যে আর দ্বিতীয়বার এই প্রশ্ন করার দরকার হবে না। এরপরে এটা নিয়ে মানুষকে জানাই দিয়ে, এই প্রশ্ন বহুবার আসে, এই জন্য বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।